আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনায় আমরা জানব কুরবানির গোশত বণ্টনের সঠিক ইসলামী নিয়ম সম্পর্কে। কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহান ইবাদত। আর এই ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ হল কুরবানির গোশত সঠিকভাবে বণ্টন করা। অনেকেই কুরবানি করেন, কিন্তু গোশত বণ্টনের সঠিক নিয়ম জানেন না। কেউ পুরো গোশত নিজেরাই রেখে দেন, কেউ আবার মনে করেন সবটাই দান করে দিতে হবে। তাই আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে খুব সহজ ভাষায় জানব কুরবানির গোশত কিভাবে বণ্টন করতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা তা থেকে নিজেরাও খাও এবং অভাবগ্রস্ত ও দরিদ্রদেরও খাওয়াও। সূরা আল হজ আয়াত ২৮। এই আয়াত থেকেই আমরা বুঝতে পারি কুরবানির গোশতের মধ্যে নিজের জন্যও অংশ রয়েছে, আবার গরিব দুঃখীদের হকও রয়েছে। প্রিয় দর্শক, ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানির গোশত মূলত ৩ ভাগে ভাগ করা উত্তম। প্রথম ভাগ নিজের ও পরিবারের জন্য, দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের জন্য, তৃতীয় ভাগ গরিব, মিসকিন ও অসহায় মানুষের জন্য। এভাবে ৩ ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম আমল। তবে এটি বাধ্যতামূলক নয়, পরিস্থিতি অনুযায়ী কম বেশিও করা যায়। ধরুন কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি, অথবা তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, তাহলে তারা নিজেদের জন্য বেশি রাখতে পারবেন। আবার কেউ যদি সচ্ছল হন এবং বেশি সওয়াবের আশায় অধিকাংশ গোশত গরিবদের মাঝে বিতরণ করেন, তাও খুবই উত্তম কাজ। তবে একটি বিষয় মনে রাখতে হবে, কুরবানির গোশতের মধ্যে গরিব মানুষের হক রয়েছে, তাই সম্পূর্ণ গোশত নিজেরা রেখে দেওয়া ইসলামের সৌন্দর্যের পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত সংরক্ষণ ও বণ্টনের ব্যাপারে সাহাবীদের উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করো। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় কুরবানির গোশত শুধু দান করার জন্যই নয়, বরং নিজের পরিবারকেও খাওয়ানো সুন্নত। এখন অনেকের মনে প্রশ্ন আসে, আত্মীয় স্বজন ধনী হলে কি তাদেরকে গোশত দেওয়া যাবে? উত্তর হল, অবশ্যই দেওয়া যাবে। আত্মীয়তা বজায় রাখা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধনী আত্মীয়দেরও কুরবানির গোশত হাদিয়া হিসেবে দেওয়া যায়। এতে সম্পর্ক আরও মজবুত হয় এবং ভালোবাসা বৃদ্ধি পায়। তবে গরিব আত্মীয় থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া উত্তম, কারণ এতে একসাথে সদকা ও আত্মীয়তার হক আদায় হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিবেশী। ইসলামে প্রতিবেশীর হক অত্যন্ত বেশি, তাই মুসলিম হোক বা অমুসলিম, প্রতিবেশীকেও কুরবানির গোশত দেওয়া উত্তম আচরণ এবং ইসলামের সৌন্দর্য প্রকাশের একটি মাধ্যম। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা জানব কিছু গুরুত্বপূর্ণ মাসআলা বা বিধান। প্রথমত, কুরবানির গোশত বিক্রি করা সম্পূর্ণ হারাম। অনেক সময় দেখা যায় কেউ গোশতের কিছু অংশ বিক্রি করে দেয়। এটা কোনোভাবেই জায়েজ নয়, কারণ কুরবানির পশু সম্পূর্ণই আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। দ্বিতীয়ত, কসাইয়ের মজুরি হিসেবে গোশত, চামড়া বা পশুর কোনো অংশ দেওয়া যাবে না। কসাইকে আলাদা টাকা দিয়ে পারিশ্রমিক দিতে হবে। তবে পারিশ্রমিক দেওয়ার পর অতিরিক্ত হিসেবে চাইলে গোশত হাদিয়া দেওয়া যেতে পারে। তৃতীয়ত, মান্নতের কুরবানি হলে তার গোশত নিজে খাওয়া যাবে না। যদি কেউ মান্নত করে কুরবানি করেন, তাহলে সেই কুরবানির পুরো গোশত গরিবদের মাঝে বিতরণ করতে হবে। তবে সাধারণ কুরবানির ক্ষেত্রে নিজেরা খাওয়া বৈধ এবং সুন্নত। এখন অনেকেই জানতে চান, ফ্রিজে রেখে পরে খাওয়া যাবে কিনা? জি, অবশ্যই যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কিছু সময়ের জন্য সংরক্ষণে নিষেধ করেছিলেন বিশেষ পরিস্থিতির কারণে। পরে তিনি অনুমতি দেন। তাই বর্তমানে কুরবানির গোশত সংরক্ষণ করে পরে খাওয়া সম্পূর্ণ জায়েজ। প্রিয় দর্শক, কুরবানির প্রকৃত শিক্ষা হল ত্যাগ, তাকওয়া এবং আল্লাহর প্রতি ভালোবাসা। শুধু বড় পশু কুরবানি করলেই হবে না, আমাদের অন্তরও হতে হবে পরিশুদ্ধ। অহংকার, লোক দেখানো ও অপচয় থেকে দূরে থাকতে হবে। আজকাল অনেক সময় দেখা যায় মানুষ কুরবানির ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রদর্শন করে, অথচ গরিব মানুষের কথা ভুলে যায়। মনে রাখতে হবে, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত বা রক্ত, বরং পৌঁছায় আমাদের তাকওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হজ আয়াত ৩৭। তাই আমাদের উচিত
কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। বিশেষ করে সমাজের অসহায় মানুষ যারা সারা বছর ভালো খাবার খেতে পারেন না, তাদের জন্য কুরবানির ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। তাই গোশত বন্টনের সময় আন্তরিকতা, সৌজন্য ও ভালোবাসা বজায় রাখা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, আসুন সংক্ষেপে আবার মনে করি, কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য, আর 1 ভাগ গরিব ও অসহায় মানুষের জন্য। গোশত বিক্রি করা হারাম। কসাইয়ের মজুরি হিসেবে গোশত দেওয়া যাবে না। গরিব আত্মীয়দের অগ্রাধিকার দেওয়া উত্তম। এবং কুরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি ও তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করুন। আমাদের কুরবানি কবুল করুন এবং এই ইবাদতের মাধ্যমে আমাদের জীবনকে পরিশুদ্ধ করে দিন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও কুরবানির সঠিক নিয়ম জানতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।